ফাইনালি হাজির হলাম এক অসাম লেভেলের ফোন নিয়ে। বলছি পোকো F7 প্রোর কথা। ভাই এই নামে রেডমি K80 প্রো বাংলাদেশের ব্র্যান্ডেড হয়ে আসছে। ভাই এটা এমন একটি ফোন হতে যাচ্ছে যেটা সবচেয়ে কমে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপ দিয়েছে এবং বড় ব্যাটারি দিয়েছে এবং বেশ বড় চার্জিং সিস্টেম দিয়েছে। সো আর দেরি না করে এই ফোনটির খুঁটিনাটি বিস্তারিত জানবো। সো লেটস গো অন। ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম এবং রিয়ার প্যানেলে কিন্তু ডুয়েল ফিনিশ দেওয়া হয়েছে, যার উপর অংশে রয়েছে গ্লোসি ফিনিশ এবং নিচের অংশে দিয়েছে ম্যাট ফিনিশ এবং ডিসপ্লেটিকে উভয় পাশ থেকেই ফ্ল্যাট করা হয়েছে। যার কার্ভ ডিসপ্লে পছন্দ তারা একটু হতাশ হবেন, বাট ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু খুবই সুন্দর লাগে এবং ফ্ল্যাট ডিসপ্লের একটি সুবিধাও আছে, মানে কার্ভ ডিসপ্লে অনেক সময় একদম সাইডে ক্লিক হয় না, সাইডে ক্লিক করা যায় না, বাট ফ্ল্যাট ডিসপ্লে কিন্তু ক্লিক কোনো সমস্যাই হয় না। রিয়ার প্যানেলে পেয়ে যাবেন সার্কুলার শেপের একটি ক্যামেরা মডিউল, যার ভিতরে রয়েছে 3টি ক্যামেরা সেটআপ এবং ভাই রিয়ার প্যানেলটা কিন্তু 3D কার্ভ করা হয়েছে, যার কারণে হ্যান্ড ফিলটা খুব সুন্দর পাবেন, মানে হাতে ধরে ভালোই একটি ফিল পাবেন। ফোনটির থিকনেস 8.39 মিলিমিটার এবং ওয়েট 213 গ্রাম। ভাই ওয়েট একটু বেশি, মানে একটু ভারী ভারী মনে হতে পারে, হ্যান্ড ফিল ভালোই পাবেন, দুই হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। এবং ভাই ফোনটিতে কিন্তু IP68 এর রেটিং পেয়ে যাবেন, যার কারণে হাত থেকে যদি ফোনটা পানিতেও পড়ে যায় তাও কোনো সমস্যা হবে না, মানে আপনারা 1.5 মিটার পানির নিচে চাইলে 30 মিনিট পর্যন্ত চুবিয়ে রাখতে পারবেন, কোনো পানি ঢোকার চান্স নেই। তবে আপনারা চুবিয়ে দেখবেন না, দুর্ঘটনা তো আর বলা যায় না। এবং % বাটন নিয়ে কথা বলতে গেলে ভাই ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন এবং লেফট সাইডে কিছুই নেই, উপর সাইডেও কিছুই নেই এবং নিচের দিকে রয়েছে মেইন স্পিকার, USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি মাইক এবং সিম ট্রে। ডিসপ্লে সেকশনে পেয়ে যাবেন 6.67 ইঞ্চের একটি TLC OLED প্যানেলের ডিসপ্লে। এটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে ভাই Xiaomi Dragon Crystal Glass 2 এবং এই ডিসপ্লেটা কিন্তু ভাই 2K রেজোলিউশনের একটি ডিসপ্লে, সো বুঝতেই পারছেন ডিসপ্লে নিয়ে কমপ্লেনের কোনো জায়গাই নেই। ডলবি ভিশনের সাপোর্ট পেয়ে যাবেন, HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন এবং 3200 নিটস পিক ব্রাইটনেস, যার কারণে ইনডোরে ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরেও ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। এবং চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল একদমই সিমেট্রিক্যাল করা হয়েছে, মানে যথেষ্ট ন্যারো করা হয়েছে, দেখতে ভালোই লাগে। ব্যাটারি সিস্টেম হচ্ছে 6000 mAh একটি বড় ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য রয়েছে ভাই 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যা দিয়ে আপনারা মাত্র 28 মিনিটে ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং সাথে আরো 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন। সো দুর্দান্ত বিষয় পাচ্ছেন। স্টেরিও স্পিকার রয়েছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত পাবেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন, যা আবার আল্ট্রাসনিক, যার কারণে খুবই দ্রুত আনলক করে ফেলবে, মানে ডিসপ্লেতে মানে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে আনলক করে ফেলবে, কোনো প্রকার ডিলে ইস্যু মিলেনি, খুবই অ্যাকুরেট। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং ইউআই হিসেবে রয়েছে ভাই HyperOS 2 এবং প্রসেসর হিসেবে প্রথমেই তো বললাম স্ন্যাপড্রাগন 8 এলিট পেয়ে যাচ্ছেন, যা একদম দুর্দান্ত লেভেলের প্রসেসর, সবচেয়ে লেটেস্ট সবচেয়ে আপডেট প্রসেসর। র্যাম হিসেবে পেয়ে যান 12GB এবং 16GB পর্যন্ত এবং স্টোরেজ হিসেবে পেয়ে যান ভাই 256, 512 এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত। সবগুলো ভ্যারিয়েন্টের র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল শুটার এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে OmniVision Light Fusion 800, সাথে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেল শুটার এবং সর্বশেষ পেয়ে যাবেন 50 মেগাপিক্সেল টেলিফটো শুটার এবং ভাই এটিতে ওয়াইস সাপোর্ট রয়েছে এবং ফ্রন্টে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেল ক্যামেরা। ভাই বুঝতেই পারতেছেন পিকচার কোয়ালিটি কতটা দুর্দান্ত পাবেন, মানে পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলার কোনো অপশন নেই, মানে কালার বলেন, শার্পনেস বলেন, ডিটেলস বলেন, সবকিছুই ঠিক আছে এবং নাইট মোডেও অন্ধকারে কিন্তু ভালো ছবি ক্যাপচার করে, কোনো প্রকার নয়েজের দেখা মিলে না। এবং প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই প্রাইস 65 থেকে 67 হাজারের মধ্যে পড়বে।